নমস্কার বন্ধুরা, জয়শ্রী প্রদীপ কিচেন ব্লগে সবাইকে স্বাগতম। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আজ আমি আপনাদের মুগ মুসুরের তরকা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে রান্না করে দেখাবো। তবে চলুন বন্ধুরা, খুব বেশি দেরি না করে আমি রেসিপিটা শুরু করি। মুগ মুসুরের তরকা রেসিপিটা বানানোর জন্য আমি কি উপকরণ নিয়েছি চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 1 কাপ মুগ ডাল নিয়েছি, 1 কাপ মসুর ডাল নিয়েছি, দুটো ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি, দুটো কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, দুটো বড় কোয়া রসুন নিয়েছি, এক টুকরো ছোট আদার টুকরা নিয়েছি, সাথে নিয়েছি কারি পাতা, একটা ছোট সাইজের টমেটো আর 1 মুঠো ধনেপাতা নিয়েছি। এবারে মুগ মুসুরের ডালগুলো খুব ভালো করে আমি 3-4 বার ধুয়ে নেব। চুলোতে কড়াই চাপিয়ে দিয়েছি। এবার আমি কড়াইতে জল দিয়ে দেব। ধুয়ে রাখা মুগ মুসুরের ডাল দিয়ে দেব। এবারে আমি কড়াইতে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখেছি। এবারে আমি কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দেব। এদিকে ডালগুলো সেদ্ধ হতে থাক, আমি ওদিকে রেসিপিটার জন্য বাকি উপকরণগুলো রেডি করে নিই। পেঁয়াজের খোসা ছাড়িয়ে নেব। রসুনের খোসা ছাড়িয়ে নেব। আদার খোসা ছাড়িয়ে নেব। ধনেপাতাগুলো বেছে নেব। কাঁচা লঙ্কাগুলো বেছে নেব। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা, ধনেপাতা, টমেটো এবং কারি পাতা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি পেঁয়াজগুলো কেটে নেব। পেঁয়াজগুলো আমি এরকম ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। রসুনগুলো কুচি করে নেব। আদা কুচি করে নেব। কাঁচা লঙ্কাগুলো কুচি করে নেব। টমেটো কুচি করে নেব। ধনেপাতাগুলো কুচি করে নেব। এবারে আমি ঢাকাটা তুলে নেব। এই যে দেখুন বন্ধুরা, ডালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ডালগুলো নামিয়ে নেব। কড়াই ধুয়ে আমি গরম করে নিয়েছি।
এবারে তড়কার জন্য কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। ফোড়নে আমি একটা তেজপাতা দিয়ে দেব, একটা শুকনো লঙ্কা দিয়ে দেব, সামান্য পরিমাণে গোটা জিরা দিয়ে দেব। ফোড়নটাকে আমি কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। এবারে কুচি করে রাখা পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজগুলো বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, হালকা করে ভাজলে হবে। পেঁয়াজগুলো আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি কুচি করে রাখা রসুন এর মধ্যে দিয়ে দেব। একই সাথে আদা কুচিও দিয়ে দেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবারে ধুয়ে রাখা কারি পাতা দিয়ে দেব। টমেটো কুচি দিয়ে দেব। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। এবারে সবকিছু খুব ভালোভাবে মিক্সড করে নেব। এবারে এক এক করে গুঁড়ো মশলার উপকরণগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। বন্ধুরা, ডালগুলো সেদ্ধ করার সময় আমি সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম, তাই এখানে লবণটা বুঝে দিতে হবে। হলুদ গুঁড়ো দিয়ে দেব। হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। ঝালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব। এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব। সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। এবারে সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নেব। আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব, যাতে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে পারি। খুন্তির সাহায্যে টমেটোগুলো আমি ভেঙে দেব, যাতে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি বয়েল করে রাখা মুগ মুসুরের ডাল এর মধ্যে দিয়ে দেব। ডালগুলো দেওয়ার পরে আমি আরো 2 মিনিট এভাবে নাড়াচাড়া করে নেব। দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে বন্ধুরা। রুটির সাথে এই তড়কাটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এবারে আমি জল দিয়ে দেব। সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি।
ফ্লেমটাকে আমি মিডিয়াম করে দিয়েছি। রান্নাটা আমার প্রায় শেষের পথে। এই পর্যায়ে আমি ধনেপাতা কুচি দিয়ে দেব। ফ্লেমটাকে আমি লো করে দিয়েছি। বন্ধুরা, মুগ মুসুর ডালের তরকাটা দেখুন, দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়। আপনারা একবার হলেও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন এবং অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। এদিকে দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রেসিপিটাও কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি গ্যাস অফ করে দেব। বন্ধুরা, ভিডিওটি আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং পাশের যে বেল আইকনটি আছে সেখানে ক্লিক করে দেবেন। পরবর্তী ভিডিওতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি। সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।